বেচাকেনার পরিস্থিতি খুবই খারাপ। আগে আমরা সপ্তাহে ১২-১৩টা গাড়ি বেচতাম, প্রতিদিন ২-১টা গাড়ি যেত। বর্তমানে তেলের সংকটের কারণে কোনো বেচাকেনা নাই। ঈদের পরে এখন পর্যন্ত ১০ দিনে মাত্র ২টা গাড়ি বেচছি আমরা। এই পরিস্থিতি চললে আমাদের শোরুম বোধহয় অবশ্যই বন্ধ করে দিতে হবে। অফার আছে, তাও আমরা গাড়ি বিক্রি করতে পারতেছি না, এই কারণেই যে তেলের সংকট। বর্তমানে ঈদের পরে যে অবস্থা, ফুয়েলের জন্য আমাদের কোনো কাস্টমার এই পর্যন্ত, ঈদের পরে কোনো কাস্টমার আমাদের শোরুমে এখনো আসেনি, এবং সার্ভিস দিয়ে আমাদের কোনো কাস্টমার এই পর্যন্ত আসবে কিভাবে, কারণ ফুয়েল পাচ্ছে না কাস্টমার সঠিকভাবে। এই জন্য কেউ ভয়ে সার্ভিস, বাসা থেকে সার্ভিসও আসতে যাচ্ছে না। আমরা আগে যে তুলনায় সার্ভিস করতাম পঞ্চগড় হোন্ডা শোরুমে, সেই তুলনায় এখন আর সার্ভিস হচ্ছে না। কারণটা হচ্ছে যে বর্তমান তেলের বিভিন্ন সংকট। আগে যে মনে করেন সারাদিন আমরা 50-60টা গাড়ি সার্ভিস করতাম, সে তুলনায় এখন দেখা যাচ্ছে যে 8-10টা-12টা একদম সার্ভিস হচ্ছে। এমন একটা অসুবিধার মধ্যে আছে যে কালকে কাস্টমার আমাদের কাছে ক্যাশ টাকা নিয়ে আসছে, বাট এই তেলের কারণে কালকে টাকা নিয়ে ঘুরে চলে গেছে। কোনো পাম্পে তেল নাই, আমরা যে গাড়িটা রেডি করে দিব, পাম্প থেকে তেল নিয়ে আসবো, সেই তেলটা গাড়িতে রেডি করে দেওয়ার মতো আমাদের শোরুমে তেল নেই। মোটামুটি ঈদের আগে মোটামুটি বেশ আমরা ভালোই সেল করেছিলাম আর কি। তো হচ্ছে মিনিমাম সপ্তাহে আমরা হচ্ছে 8-9টা বা 10টা বিক্রি করেছিলাম আর কি। তো হচ্ছে যে পরবর্তী আমাদের ঈদের পরবর্তী সময়ে আমরা এখন পর্যন্ত হচ্ছে আমরা 0 সেলস ইউনিট করছি আমরা আর কি। ফুয়েল কার্ড ব্যতীত কাউকে তেল দেওয়া হয় নাই। আর নতুন বাইক যারা এখনো কোন নির্দেশনা হয় নাই, পরবর্তীতে নির্দেশনা হলে তো সেই মোতাবেক আমরা কাজ করবো। পঞ্চগড় জেলায় পেট্রোল এবং ডিজেল এই মুহূর্তে কোনো সংকট নেই। আমাদের চাহিদার তুলনায় পর্যাপ্ত পেট্রোল এবং ডিজেল আছে, এবং আমরা ইতিমধ্যে ফুয়েল কার্ড চালু করেছি। প্রত্যেক পেট্রোল পাম্পে আমরা ফুয়েল কার্ড দিয়েছি। আমাদের ট্যাগ অফিসার আছেন, আমাদের স্কাউট আছে, রোভার স্কাউট, তারা প্রত্যেকটা কাগজপত্র যাচাই বাছাই করে হচ্ছে বাইকারদের তেল দিচ্ছে, অন্যান্য যানবাহনও তেল দিচ্ছে। আর নতুন বাইকারদের ক্ষেত্রে যে বিষয়টা আসছে, তাদের যদি ড্রাইভিং লাইসেন্স থাকে এবং তারা যদি কোনো শোরুম থেকে বাইক ক্রয় করে থাকে, সেক্ষেত্রে তারা আমাদের বিআরটি এর যে ইন্সপেক্টর আছে ওখান থেকে আমরা তাদেরকে ফুয়েল কার্ড দিচ্ছি, তারা যাচাই বাছাই করে আমরা দিব।